স্বামী রিক্সা চালক। আমিও চোখ থাকতে সেকালে নিজেই কর্ম করে খাইতাম। 18 জুলাই যেদিন আমার গুলি হয়, সকালবেলা আমি কাজে বের হই। আসার পথে আমি যাত্রাবাড়ির অনেক মানুষ আহত হইয়া পড়ে আছে। সেখান থেকে একটা ছাত্র জীবিত আমাকে দেখে হাত দিয়ে ডাকে দিল। আমি দৌড়াইয়া গেলাম। আমার সাথে একটা টিফিন বাড়ি ছিল, ওটা ফালাইয়া রাস্তার ওই পারে গেলাম। তারপরে স্যারাটা আমার কইতাছে, মা আমার একটু তুলেন। তারপরে ওরা আমি তুললাম। ওই একটা পুরুষ মানুষ, আমি উড়াইতে পারি না। ওই নিজেও চেষ্টা করছে, আমিও চেষ্টা করি, ওকে আমি তুলছি। যাত্রাবাড়ি থানা থেকে 12-13 জন পুলিশ বাইরে হইল। বাইরে ওর পিঠে সমানে গুলি করতে আসিল। পরে ওরা যতটা গুলি করে এতটা রক্তে ছিটাই আমার শরীরে পরে। আমি বাম হাতটা দিয়ে খালি দিয়ে বললাম, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইড হয়ে আমার এই চোখে পিস্তলে যতটা গুলি ছিল চোখে করার পরে দিয়া আমি ওই বাম চোখেতে ডান চোখটায় দেখি, বাম চোখে সিরিঞ্জি দিয়ে যেভাবে রক্ত বাইরে, এভাবে আমার চোখ দিয়া রক্ত বাইরে হইতেছিল। তখন আমি হেডে করলাম, আমার আর গুলি করে না। তাহলে পুরা সাইডটা আমার ঝাঁঝরা করে আলায় গুলি করে। পরে ওই চেহারাটা লইয়া যখন আমার গুলি যাইতে যাইতে, আমি রক্ত যাইতে যাইতে আমি একারি ইয়া পড়ছি, ওরা লই আমি সেখানেই পড়া যাই। পড়া যাওয়ার পরে চেহারাটা যখন দম যায়, আমার এইভাবে একটা ঠাসা মারছে। পরে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। অনেক মানুষ ইয়া আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল, কেউ ধরে নাই। একটা মুরগি কাইটা ছাড়া দিলে যেভাবে দাবড়ায়, সেদিন এইভাবেই দাবড়াইছিলাম, কেউ ধরতে আসে না। পিস্তল দিয়ে তো আমি ভয় পাইছিলাম, তোমরা কেন ভয় পাইছো? আমার একটু কেউ তুলতে আয় নাই। হাসপাতালে নেওয়ার জন্য আমি এখানে গোড়ায় গোড়ায় কাঁদতেছি। মা ভাই আমাকে একটু কেউ ধরেন, বাঁচান, কেউ আয় নাই। পরে ওই সারাটারে হাইয়ে নেই মারা গেছে আমার এই ডাইন সাইডে। এই জন্য আমার এই ডাইন চোখটা আছে, আর এই সাইড পুরা জাজরা হয়ে গেছে। পরে জামাতে থেকে হুজুরা মনে হয় আইতেছিল, আমি কানে শুনি, ছেলেটাকে তোলো বুকের উপরে, মেয়েটার দরক, ছেলেটা তো মারা গেছে, মহিলা আছে জীবিত। তারপরে সিনজিডি ঢাকা মেডিকেল ফাটাই লগে লগে চিকিৎসা নেই। আজকে গেছি, পরের দিন সকালে চিকিৎসা করছে। আর তোমার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। 250 টাকার জন্য একটা ডরব আমার কেউ দেয় নাই। আমার রোজগার টাকা ছিল টিফিন বাড়িতে, সেটা তো আমি ওখানেই ফালাইছি। আমি টাকা দিব করতে গেলে একটা মহিলা আমার সেই ডরবটা কিনে দেয়। পরে সেই ডরবটা দেওয়ার পরে আমার রক্ত থামে, কিন্তু অপারেশন আমার ঢুকা নাই। আমি এনে বমি করে সব বাড়াচ্ছি, তাও আমার অপারেশন করে নাই। পরের দিন সকালে আমাদের এর অপারেশন করছে। সেদিন যদি আমি পিস্তল দেখে ভয় পাইতাম, তাহলে আমি বাঁচাইতে চাইতাম না। আমি পিস্তল দেখে ভয় পাই নাই, আমি রক্ত দেখে ভয় পাই নাই। আজকের জন্য আমার এই অবস্থা। আমি আমার 2টা ছেলের কাছে অন্ধ মা হয়ে গেছি। আমার বড় ছেলেকে, মা আমি পড়ালেখা করে মাদ্রাসায় পড়ে তোমার একটা চোখ লাগাই দিব। ডাক্তারে কয় আর আমার মারে আমার একটা চোখ দিতে পারবেন না। আমার একটু ছেলেটা বলে হাসপাতালে যাইয়া শিখেন কিভাবে ডাক্তারের কাছে আমার ছেলেটা কান্নাকাটি করছে। আমি আজকে কাজ করে খাইতে পারি না। আমার ওই ছেলেটা আমাদের রান্না করতে চাই না, একটু পেঁয়াজ কেটে দেয়, একটু মরিচ কেটে দেয়, অসহায়ের মতন করে বইরা দেয়। আজ সমাজে চাইলে কি ডাকে জানেন? এই সমাজের লেগে রক্ত দিচ্ছি, কয় আমাদের কানি ইব্রাহিমের মা কানা কানি কইরা ডাক দেয়, কানি মা কানি। আগের মতন ইব্রাহিমের মা কয় না। জীবনটা গেছে, বছর তো 2 চোখের আলো ছিল। এই বছর দেখেন আমি কি অবস্থায় আছি।